আপনাদেরকে জানিয়ে রাখি, অবৈধভাবে ব্যাটারি পোড়ানোর কারণে কিন্তু গত 2 মাসে প্রায় 2 শতাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে, এমনটাই অভিযোগ করে কিন্তু এলাকাবাসী রংপুরে যেই বদরগঞ্জ উপজেলা রয়েছে সেই বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের বাসিন্দারা কিন্তু আজকে এই রাস্তা ব্লকেট করে কিন্তু আজকে এই কর্মসূচি এবং বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালন করছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, রংপুরের মিঠাপুকুর উপজেলা ঠিক বদরগঞ্জের উল্টো দিকে মিঠাপুকুর উপজেলায় অবৈধভাবে কিন্তু ব্যাটারি পোড়ানো হচ্ছে। সেই ব্যাটারি পোড়ানোর কারণে দীর্ঘদিন থেকে কিন্তু এই এলাকার যারা এলাকাবাসী এবং স্থানীয়রা রয়েছে তারা কিন্তু অনেক কষ্টে এবং দুর্বিষহ জীবনযাপন করছেন, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এর কারণে কিন্তু তারা আজকে সকাল থেকে এলাকার যে সড়ক সেটা কিন্তু অবরোধ করে মানববন্ধন এবং বিক্ষোভ করছেন এবং তাদের যেমনটি অভিযোগ, এখানকার যে মিঠাপুকুরের খোরাগাছি ইউনিয়নের একজন প্রভাবশালী মানুষ তার জায়গায় এই অবৈধভাবে ব্যাটারিগুলো দিনের পর দিন পুড়ছেন। এই কারণেই কিন্তু এখানকার যারা মানুষ রয়েছেন এবং এখানকার যারা গবাদি পশু রয়েছে তারা কিন্তু প্রায় 2 শতাধিক গবাদি পশু মারা গিয়েছে বলে কিন্তু এমনটাই তারা অভিযোগ করছেন। এবং এখানে আপনারা দেখছেন যে স্কুলের কিন্তু অনেক শিক্ষার্থীরা তারাও কিন্তু এখানে আসছেন। এই রাস্তাটা দিয়ে যখন যারা যাতায়াত করেন তাদেরও কিন্তু অনেক কষ্ট হয় এবং এখানে অনেক ভুক্তভোগীও কিন্তু এখানে এসেছেন। কিছুক্ষণ আগে একজন কিন্তু মাইকে তার কষ্টের কথাগুলো বলছিলেন। আমরা একটু আপনার কাছে জানতে চাই, আপনার কি হয়েছে চাচি, একটু জানাবেন। আমার 8 মাসের গাভিন গরু আমার কাড়িয়া খেলি আমার ঘরে মারা গেছে। আমি তো কষ্ট করে দুগুণে চা মানুষ করেছি, গরুগুলো আমার বহিনের রাতে নিয়ে বসেছি। আমি মেলা টাকা পয়সা খরচ করছি, তো আমি বাচ্চা মারি নেই, আমাকে আমি বোকাতে পারে চাই। আমার গাভিন পেশত বাছুর আর 2টা গাই বাচ্চা বড় বড় বাবা দাম করে পড়ে মারা গেছে। টান যাচ্ছে না চিকিৎসা করে, তা মেলা চিকিৎসা করছি। বাবা ডাক্তার 7 জন আনছেন, রংপুর বদরগঞ্জ গ্রামের ডাক্তার। বাবা এসব ক্ষতিপূরণ দাও, বাবা কি করে খাবো। বাড়িতে গিয়ে দেখি গরুর মুখ দিয়ে লালা আসতেছে। প্রাথমিক ডাক্তার নিয়ে আসলাম, বলতেছে আপনার খাদ্যে বিষক্রিয়া হয়েছে। তখন আমি বিষ খোঁজা শুরু করছি, খুঁজতে 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 পাইলাম যে আমাদের এই খাদ্যর মধ্যে যে ডাক্তাররা চিকিৎসা করছে তাদের মধ্যে আপনার সীসার ট্রেস পাচ্ছে। সীসার ট্রেস, সীসা কোথা থেকে আসলো? তখন খুঁজতে খুঁজতে আমরা এই কোম্পানির সাহায্য পাইলাম। এই যে তার চিকিৎসাপত্র এখানে, এই যে গরু আমার প্রেগনেন্সি কত মাস সেটাও এখানে আছে, কিন্তু সরকারি ডাক্তার দিয়েও আমি বাঁচাতে পারিনি গরুকে। আমি এখন অসহায়, মানে কি আমরা কোন দিন ভাত খাইছি কোন দিন খাচ্ছি না, আমাদের বলার আর কোনো কিছু নেই। আমরা এর উপযুক্ত ক্ষতিপূরণ চাই। আমার অনুরোধ, ক্ষতিপূরণ তো দেবে, ক্ষতিপূরণ আমরা চাচ্ছি। আগামী দিনে আমার মতো যাওয়ার জন্য কোনো গ্রস্ত বা কোনো কৃষক কেউ যেন কান্না না করে। আমার পরিবার আমরা নিঃস্ব হয়ে গেছি। আমার একদম এত বড় 2টা গাভী, 8 মাসি গাভীন বাছুর এলো একদম আমার হাতের কাছেই দেখতে দেখতে প্রাণ চলে গেল। কতগুলো গরু মারা গেছে? আমার এইখানে 3 দিনে 5টা গরু মারা গেছে, আর গতবার এখানে 100 উপরে মারা গেছে। কতদিন থেকে এই ব্যাটারি পোড়ানো হচ্ছে একটু জানাবেন, আপনারা প্রতিকার পাচ্ছেন কিনা? প্রায় 1 মাস থেকে এরকম ঘটনা ঘটায়। সারা দিনের মধ্যে করে আপনার খোলে, আর রাত 3টার পর কিন্তু আগুন লাগে দেয়। এমন একটা ধোঁয়া আসে যে 2টা সুগার মিলে ধোঁয়া বাড়ে একসঙ্গে। তাতে আমাদের ক্ষেত খামার, আম বাগান সবগুলো ক্ষতিগ্রস্ত এবং এলাকার গরু বাছুর হাঁস মুরগি সবে মারা যাচ্ছে। এটা একটা সঠিক বিচার চাই। শুনছিলেন যে আসলে এই ব্যাটারি কারখানাটি কিন্তু সরানোর জন্য এলাকাবাসী অনেক প্রতিকার চেয়েছেন এবং প্রশাসন বরাবর কিন্তু অভিযোগও করেছেন, কিন্তু কোনো প্রতিকার পাননি, বরং কিন্তু হুমকি তাদেরকে পেতে হয়েছে। তো সবকিছু মিলে এই মানববন্ধন এবং বিক্ষোভ থেকে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।